মোস্তাফিজুর রহমান সেগুন অতি প্রভাবশালী নেতা। আমাদের উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোস্তফা জামান, এবং উপস্থিত একজন অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের কক্সবাজার 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলমগীর ফরিদ সহ উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমাদের ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবার নাম বলি নাই একটি মাত্র কারণ, সেটি হচ্ছে পেটে ক্ষুধা রেখে কথা বলতে বা কথা শুনতে খুব বেশি ভালো লাগে না। আমি নিজেও ক্ষুধার্ত। আমি শুধু সংক্ষেপে 2-1টি কথা বলে শেষ করব যে মোস্তফা সাহেব আজকে যে ঈদ পুনর্মিলনীর যে আয়োজন করেছেন এবং আমার সাথে আমাদের ঢাকা 18 সনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীরের সাথেও আস্তে আস্তে কথা হয়েছে। 4টার সময় তাদের সংসদে একটি মিটিং রয়েছে এবং আমাদের এই সংসদ সদস্য আমাদের আলমগীর ফরিদ সাহেব এখনো চলে যাবেন। আমি শুধু সংক্ষেপে বলতে চাই যে দীর্ঘ 17 বছর একটি দুঃসময় দুঃশাসনের ভিতরে আমরা বিরাজমান ছিলাম। সেই 17 বছর আপনারা সকলেই দলের একনিষ্ঠ কর্মী হিসেবে রাজপথে আপনারা দায়িত্ব পালন করেছেন এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনারা মামলা হামলা জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন বিভিন্ন সময়। কিন্তু আজকে 5ই আগস্টের পরে আমরা কিন্তু একটি বিষয় নিয়ে খুব সতর্ক ছিলাম। আপনাদের উদ্দেশ্যে বারবার আমি বলার চেষ্টা করেছি যে দীর্ঘ 17 বছর আপনারা যে আন্দোলন যে সংগ্রাম করেছেন, সেই আন্দোলনের আমাদের লক্ষ্য ছিল একটি, সেটি হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, দেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। আমরা অন্তর্বর্তীকাল আমি এমনও দেখেছি যখন ইউনিয়ন পর্যায়ের আমরা পদযাত্রা করেছি, আমরা ইউনিয়নে পদযাত্রা করতে পারি নাই। আমাদের একটা ইউনিয়নের নেতৃবৃন্দ মসজিদের মধ্যে ঢুকে ব্যানার লটকিয়ে তারা পদযাত্রার ছবি আমাদেরকে প্রেরণ করেছে। আর আজকে যখন এলাকায় যাই ধাক্কার চোটে অন্যদিকে চলে যায়। কারা এসে আমার পাশে দাঁড়ায় তাদেরকে চিনিও না, তাদেরকে জানিও না। আমার ভাই বোনের সংখ্যা 12 জন, আত্মীয় স্বজন এবং যদি ভাগনা ভাগ্নি ভাতিজা হিসাব করেন তাহলে সদস্য হবে। আজকে এখানে রামগঞ্জ কি হয়েছে, মন্ত্রী হয়েছে না, আজকে সংগঠন দিয়ে দিবেন কি দিবেন না সবাই। আমার সামনে ফুল আছে, মাননীয় মন্ত্রীকে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আমরা ফুল দিয়ে সংবর্ধনা জানাবো, কারণ আমরা সংবর্ধনা জানাতে পারি নাই, কি কারণে নিষেধ। কিন্তু আজকে সুযোগ পাইছি, আমাদের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক, যিনি ঢাকা মহানগর উত্তর বিএনপিকে ঐক্যবদ্ধ করেছেন, সেই নেতাকে আজকে আমরা ফুল দিয়ে সংবর্ধনা জানাবো। আমরা দেব যদিও এই জিনিসটা নিষেধ, কিন্তু আমরা নেতাকে ভালোবাসি, সে ভালোবাসার কারণে আজকে আমরা নেতাকে ফুল দিয়ে সংবর্ধনা জানাবো। আমাদের মাননীয় সদস্য সচিব জনাব মোস্তফা জামান আমাদের নেতাকে ফুল দিয়ে বরণ করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, ঐক্যবদ্ধভাবে আমরা সবাই কাজ করবো, হতাশ হওয়া যাবে না। প্রিয় এলাকাবাসী, সুশৃঙ্খলভাবে বসেন। আপনারা দীর্ঘ সময় সুশৃঙ্খলভাবে বসেছিলেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, অত্যন্ত জনপ্রিয় জননেতা এবং বর্তমানে ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব রয়েছেন, আমাদের সকলের প্রিয় জনাব আমিনুল হক সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে সকলে স্বাগত জানাই। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে, বক্তব্য শুনেছি, সবাই হতাশার কথা বলেছেন। আমার যে সেবন সভা বলেছেন, আপনারা লক্ষ্য করছি সবাই একটু হতাশ মনে হচ্ছে। এই দলের এই 18 বছরে একটি জিডিও খায় নাই, এখন সে নেতা যাকে আমরা কোনোদিন পাই নাই। 18 বছরে 18 সেকেন্ডের দলের জন্য দল ছাড়া কিছু বুঝি নাই, কিন্তু আজকে যখন ত্যাগী নেতারা কোনো আইসা তাদের দুঃখ কষ্টের কথা বলে, তাদের অবস্থান জানতে চায়, দাদা আপনাদের কাছে তাদের কি খবর। বিমানবন্দর থানা বিএনপির একজন নেতা, তার নাম মানসুর আহমেদ, বিগত আন্দোলন সংগ্রাম
সংগ্রামে তাকে উঠিয়ে নিয়ে 1.5 বছর সে জেল খেটেছে, তার পায়ের হাতের 20টি নখ উঠাই ফেলেছে, তাকে 164-এ কিসের মার্ডার কেস হয়েছে, কে বা কাহারা তার নাম বলেছে, আজকে সে জেলখানায় কেন কেন এর উত্তর চাই। আগামীতে যে এই ধারাবাহিকতা, এই ধরনের প্রতিহিংসা আমাদের মধ্যে যারা আছেন আপনারা, তাদের মধ্যে হবে না, এর নিশ্চয়তা কি? আমরা এর প্রতিকার চাই। আগের